আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি দিনে নতুন একটি রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। তো রাহাত আসাদ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি রেসিপির মধ্যে চলে যাচ্ছি। তো অবশ্যই রেসিপিটা ভালো লাগবে। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটি হচ্ছে তেলাপিয়া মাছের তেল ঝাল। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি তেলাপিয়া মাছগুলোকে কেটে নিয়েছি। তো খুব বেশি বড় মাছগুলো নাই, মোটামুটি মাঝারি ধরনের মাছ। তো আমি এগুলোকে যেহেতু তেল ঝাল বানাবো ভিতরে মশলা ঢোকানোর জন্যে আমি এগুলোকে 2 থেকে 3 পিস করে এগুলোকে কেটে নেব। তো দেখুন আমি মাছগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে মাছগুলোকে বেছে নেওয়া, শুধু অল্প একটু ক্লিপ আপনাদের সামনে শেয়ার করলাম। অবশ্যই আশা করছি ভালো লাগবে আপনাদের। তো এবার আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। তো প্রথমেই আমি পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদের গুঁড়া এবং লঙ্কার গুঁড়ো। তো এগুলো দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে যে কোনো তেল ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে সাদা তেল বা সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। এবার আমি কেটে রাখা মাছগুলো মশলা মাখানো সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমি একবারে সবগুলো দেব না, অল্প অল্প করে মাছগুলো ভেজে আমি তুলে নেব। তো দেখুন এখানে আমি প্রায় অর্ধেকগুলো মাছ আমি এখানে দিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তো আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো গল্প করে আনন্দে হেসে খেলে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি। অবশ্যই বোঝার চেষ্টা করবেন রেসিপিটা, এবার আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো আশা রাখছি আমার রেসিপিগুলো ভালো লাগবে এবং যারা আমাকে এতদিন পর্যন্ত সাপোর্ট করে এসছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার যত ইউটিউব ফ্যামিলি, আমার যে 500 সাবস্ক্রাইবার, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর এগিয়ে নিয়ে আসার জন্য। আশা রাখছি আপনারা আরও আমাকে এইভাবেই এগিয়ে নিয়ে যাবেন। তো দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিলাম। এবার আমি মেন রান্নায় চলে যাচ্ছি। তো যে তেলটা ছিল সেই তেলেই আমি আরও কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করলাম এবং সরিষার তেল অ্যাড করার পর আমি এখানে 3 থেকে 4টে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেইগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো যেহেতু এটা মাছের তেল ঝাল হবে সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। তো সেই অনুযায়ী আমি দিচ্ছি। তো আপনাদের মাছে যতটুকু পরিমাণ সেই অনুযায়ী আপনারাও ব্যবহার করবেন। এবার আমি মাছটাকে বাদামি করে নেব। দেখুন মাছটাকে নয়, পেঁয়াজটিকে বাদামি করে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। অনেকে মাছ রান্নাতে আদা পছন্দ করেন না, তাদের জন্য বলি আপনারা আদাটাকে স্কিপ করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিলাম জিরার গুঁড়ো। তো আমার মশলাগুলো এখানে দেওয়া হয়ে গেছে। এবার মশলাগুলোর সঙ্গে পেঁয়াজটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষানোটা ভালো হতে হবে, নাহলে তেলটা বেরিয়ে আসবে না। দেখুন তেলটা বেরিয়ে এসে এবার আমি অল্প একটু পানি দিলাম যাতে মশলাটা না প্যানের মধ্যে ধরে যায়। এবার আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। যত বেশি কষানো হবে ততই টেস্ট হবে রান্নার। তো দেখুন একদম তেলটা আমার অনেকটা বেরিয়ে এসছে। আমি সেই পরিমাণে তেল কিন্তু ব্যবহার করিনি, অল্প তেলেই আমি রান্নাটা করছি। অথচ দেখুন খুব সুন্দর একটা কালার এবং অ্যারোমা বেরোবে। তো এবার আমি আরও কিছুটা পানি এতে দিয়ে দিলাম। যেহেতু পানির মধ্যে আমাকে মাছটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করতে হবে, সেই জন্য আমি আরও কিছুটা পরিমাণ পানি আমি এখানে দিলাম। দেখুন পানিটা আমার ফুটে গেছে, অর্থাৎ তরকারি ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়েও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দিয়ে পানি শুকিয়ে এলে অল্প অল্প পানি যখন থাকবে মাছটাকে নামিয়ে নেবেন। আমার এখানে একটু অসুবিধা হয়ে গেল। তো দেখুন আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। অসুবিধাটা এটাই যে আমার কাছে ধনিয়া পাতা কুচি শেষ হয়ে গিয়েছিলো, তো আমি সেটা দিতে পারলাম না। আপনারা এক্সট্রা অ্যারোমার জন্য বা টেস্টের জন্য ওপর থেকে ধনিয়া পাতা কুচিও অ্যাড করে নেবেন। তো দেখুন রান্না আমার প্রায় শেষ। এবার আমি এটাকে সার্ভ করছি। তো দেখুন একে একে আমি মাছগুলো আগে দিচ্ছি, এরপর আমি ওপর থেকে পেঁয়াজ এবং তেলের যে কোটিংটা সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। অবশ্যই আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আপনাদের উৎসাহ ছাড়া মোটেই এগোনো যাবে না। তো অবশ্যই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আবারও একটি নতুন দিনে নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই আসছি, বিদায় নিচ্ছি। খুদা।